আজ আমি আলোচনা করতে চলেছি বৃশ্চিক রাশির অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সেটি হলো 2025 মার্চ থেকে ডিসেম্বর গ্রহদের গোচর অনুসারে 5টি গুরুত্বপূর্ণ ঘটনা এই সময়ের মধ্যে ঘটতে চলেছে। নমস্কার, আমি দেব অ্যাস্ট্রোলজার সুজিত। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আজ আমি আলোচনা করতে চলেছি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। সেটি হলো 2025 মার্চ থেকে ডিসেম্বর আপনাদের জীবনে 5টি বড় ঘটনা ঘটতে চলেছে, যার মধ্য দিয়ে আপনাদের জীবন একেবারেই পরিবর্তন হয়ে যাবে। সেই সাথে আমি আলোচনা করব আপনাদের জন্য মহা উপায় কী হবে। মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের বলবো, আপনারা ভিডিওটিতে লাইক করুন, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেলটিকে প্রেস করুন। এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। আর একটি কথা বলে আলোচনায় ফিরে যাব, সেটি হলো আপনারা শেষ পর্যন্ত আমার আলোচনা শুনবেন এবং ভিডিওটি স্কিপ করে বা টেনে টেনে শুনতে যাবেন না, না হলে মূল অংশটাই আপনাদের কাছে অজানাই থেকে যাবে। চলুন আলোচনাটি শুরু করা যাক। সবার প্রথমে বলবো পরিবর্তন কবে থেকে হবে। আমি বলবো 30 মার্চ 2025 থেকে কেরিয়ারের দিক থেকে বুঝতে পারবেন। মার্চ, এপ্রিল, মে, জুন এই সব মাসগুলিতে বৃশ্চিক রাশি বা লগ্নের কেরিয়ারের দিক থেকে বড় কোনো স্টেপ আপনি নিতে পারবেন। কারণ আপনার রাশির অধিপতি গ্রহ ভাগ্যস্থান অর্থাৎ কেরিয়ারে বা সফলতার স্থানে বর্তমানে অবস্থান করছে, যার ফলে কেরিয়ারের দিক থেকে যথেষ্ট লাভ আপনি দেখতে পাবেন। দ্বিতীয় পরিবর্তন দেখতে পাবেন 30 মার্চের পর, কারণ শনির ঢাইয়া আপনাদের শেষ হতে চলেছে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো যা জন্মকুণ্ডলিতে শনির অবস্থা খারাপ ছিল, তাই কোনো না কোনো সমস্যায় তারা সম্মুখীন হচ্ছিলেন। শনির এইবার ঢাইয়া শেষ হয়ে যাচ্ছে। এই সব সমস্যা থেকে বৃশ্চিক রাশির জাতক কিংবা জাতিকারা বেরিয়ে আসবেন। দ্বিতীয় পরিবর্তনে আপনি শনিদেবের মাধ্যমে বুঝতে পারবেন, কারণ শনিদেব পঞ্চম স্থানে প্রবেশ করবে অর্থাৎ মীন রাশিতে, যার ফলে 30 মার্চ 2025 আগে যাদের ভীষণভাবে স্ট্রেস টেনশন চলছিল, মনের মধ্যে কোনো না কোনো ক্ষেত্রে ভয় ছিল, ইনসিকিউরিটির জায়গা ছিল, সেগুলি ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। আপনার মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে যদি কোনো সমস্যা থেকে থাকে, সেই বিষয়ে আপনি যদি ভীষণভাবে চিন্তায় থাকেন, তাহলে এই সমস্ত কিছুই কিন্তু শরীরে পঞ্চমভাবে প্রবেশ করার পর সেই সময় থেকে সকল সমস্যা দূর হয়ে যাবে। কারণ শনি যখন চতুর্থ ভাব থেকে সরে যাবে, তখন মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারেও কিন্তু উন্নতির যোগ দেখতে পাওয়া যাবে। পঞ্চমভাবে শনি যখন প্রবেশ করবে, তখন ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট মনোযোগ দেখতে পাওয়া যাবে। এমন কোনো সিদ্ধান্ত এই সময় নিতে দেখা যাবে, কিংবা অ্যাডমিশন নেওয়ার কোনো পরিকল্পনা ছিল, কিন্তু কোনোভাবেই সেটা এফোর্ট দিয়েও সেগুলি হচ্ছিল না। এই সময় থেকে কিন্তু সেগুলি হবার সম্ভাবনা রয়েছে। চতুর্থ পরিবর্তন নিয়ে আসবে বৃহস্পতি। বর্তমানে বৃহস্পতি বৃষ রাশিতে অর্থাৎ সপ্তমভাবে গোচর করছে। 15ই মের পর অষ্টম ভাব অর্থাৎ মিথুন রাশিতে চলে যাবে, যার ফলে 15ই মের আগে বিয়ের ব্যাপারে কিন্তু ফাইনাল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। কোথাও থেকে রিওয়ার্ড পাওয়া, সম্মানিত হওয়া, এই ধরনের ঘটনাও কিন্তু ঘটতে দেখতে পাওয়া যাবে। সেই সাথে বৃহস্পতি যখন অষ্টমভাবে প্রবেশ করবে, তখন কিন্তু লাভের ব্যাপারে অত্যন্ত খেয়াল রাখতে হবে। কারণ কোনো না কোনো বিষয় নিয়ে দুজনের মধ্যে ভুল বোঝাবুঝির সমস্যা হওয়া, কিছু সময়ের জন্য একে অপরের সাথে কথা বলা বন্ধ হয়ে যাওয়া, এমনটাও কিন্তু হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। পারিবারিক দিক থেকে কোনো সমস্যা দেখা দিতে পারে। এর পাশাপাশি দাঁত ও পেট সংক্রান্ত সমস্যাও কিন্তু আসতে পারে বা ভোগাতে পারে। কারণ বৃহস্পতি যখন অষ্টমভাবে প্রবেশ করে, তখন ফ্যাটকেও গেইন করায়, যার ফলে ওজন বাড়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। পঞ্চম পরিবর্তন যেটা, সেটা হলো আপনার জীবনে যখন রাহু আসবে পঞ্চম ভাব অর্থাৎ মীন রাশি থেকে বেরিয়ে 18ই মের পর আপনার রাশি চতুর্থভাবে প্রবেশ করবে, তখন সবার প্রথমে বৃশ্চিক রাশির ব্যক্তিদের ক্ষেত্রে অনেক বড় বড় পরিবর্তন দেখতে পাওয়া যাবে। ছাত্রছাত্রীদের পড়াশোনার দিক থেকে, সন্তান ভাগ্যের দিক থেকে রাহু অনেক সমস্যা করছিল এতদিন পর্যন্ত। পঞ্চম ভাব থেকে যখন 18ই মের পর বেরিয়ে যাবে, তখন এইসব ক্ষেত্রে কিন্তু পরিবর্তন দেখতে পাওয়া যাবে।
বৃশ্চিক রাশি ও লগ্ন নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। আর যদি আমার আলোচনাটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অন্যদের কাছে শেয়ার করে দিবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেলটিকে প্রেস করে দিবেন। এছাড়া আপনাদের ব্যক্তিগত কোনো সমস্যা থাকলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন, সেই নাম্বারে কল করে বুকিং করতে পারেন। চলুন এবারে আলোচনা করব মহামন্ত্র কি পালন করবেন। মার্চ থেকে ডিসেম্বর এই সময়ের মধ্যে আপনাদেরকে মঙ্গলের বীজমন্ত্র পাঠ করতে হবে এবং তার সাথে প্রতি শনিবার ও মঙ্গলবার করে হনুমান চালিসা অবশ্যই পাঠ করবেন। আমার আলোচনাটি এখানে সমাপ্ত হলো। আপনারা ভালো থাকুন। ধন্যবাদ।